লোকে বলে মেয়েদের কোনো বাড়ি হয় না। আদৌ কি কথাটা সত্য আমি জানি না, আমার তো মনে হয় না। কারণ একটা মেয়ে ছাড়া কোনো বাড়ি সম্পূর্ণ হওয়া সম্ভব না। এটা কিন্তু একটা বাস্তব কথা। একটা বাড়ির মধ্যে যদি মেয়ে থাকে, সেই বাড়িটার পুরো পরিবেশটাই অন্যরকম থাকে। আর কি বলতো, মেয়ে সেই বাড়িতে যদি শুধু পুরুষ থাকে, তার পরিবেশটা অন্যরকম থাকে। যাই হোক, কোনো বাড়ি সম্পূর্ণ হতে গেলে একটা মেয়ের কিন্তু প্রয়োজন। মেয়ে ছাড়া কিন্তু কোনো বাড়ি সম্ভব না। তাই এই কথাটা বলো না মেয়েদের কোনো বাড়ি নেই। মেয়েরা যেখানে থাকে সেটাই তার বাড়ি। যাই হোক, আজকের দিনটা ছিল, গতকাল তো সকালে সমস্ত কাজ সেরে চলে এসেছিলাম রান্নাঘরে। ওমকে স্কুল দিয়ে এসেছি, তারপর রান্নাঘরে চলে এসেছি। আর রান্না বান্না মানে ভীষণই ব্যস্ত থাকা হয়, যেহেতু হাজবেন্ড যাবে অফিসে। মর্নিংটা ভীষণ ব্যস্ত থাকে। ওম যায় আর এদিকে মনকে স্কুলে রেডি করে পাঠাতে হয়। আজকে না টিফিনে একটু তরকার ডাল আর রুটি করেছিলাম। আর আমাদের জন্য যেটা করেছিলাম, আজকে একটু কচুর গাঁঠি আর আলু দিয়ে একটু মাছের ঝোল করেছিলাম। পাতলা করিনি, কিন্তু বেশ ভালো লাগে। এই কচুর গাঁঠি দিয়ে মাছের ঝোল কিন্তু বেশ ভালো লাগে খেতে। আর এই দেখো, ভাজাটা বসিয়ে দিয়েছি। মশলা আমি রেডি করে রেখেছি, পেঁয়াজ রসুন আদা সমস্ত কিছু। সঙ্গে একটু বেগুন ভাজা করেছিলাম। আর কি বলতো, একটু তো ডাল হবে, ভেজ ডাল করে নিয়েছিলাম। আর কি বলতো, এই মাছের ঝোলটা হলে বেশ ভালো লাগে গাঁঠিতে খেতে। বেশি কিছু আর রান্না করতেও লাগবে না। তো এগুলো দিয়েই আমাদের দুপুরে লাঞ্চটা সারা হয়েছিল। আর কচুর গাঁঠি দিয়ে মাছের ঝোল খেতে কিন্তু বেশ ভালো। এখানে মশলাটা ভালো মতন কষে নিয়েছি। ওপাশে কচু আলুটা সিদ্ধ করে নিয়েছিলাম। একটু সিদ্ধ করে একটু নাড়িয়ে হালকা একটু সিদ্ধ করে নিয়েছিলাম। তারপর মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে জল দিয়ে মাছগুলো দিয়ে দিলাম। এরকম ভাবেই করে সবাই, আমিও সেভাবে। যাই হোক, এরকম ভাবেই মাছের ঝোলটা রেডি করলাম। আর ওদিকে মনকে নিয়েও যাব স্কুলে, তাড়াতাড়ি করে নিলাম হাজবেন্ডকে রেডি হয়ে। চলো, আজকে আর বেশি ব্লগটা বড় করলাম না। নেক্সট একটা ব্লগে তোমাদের সঙ্গে আবারও দেখা হচ্ছে। ততক্ষণে কিন্তু আমার চ্যানেলটিকে ফলো করতে আর কমেন্টে জানিও ব্লগটাই তোমাদের কেমন লাগলো। নেক্সট একটা ব্লগে তোমাদের সঙ্গে আবারও দেখা হচ্ছে। ততক্ষণের জন্য টাটা।